আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু প্রবলেম করব, মানে ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল আর ক্যাপাসিটর মিলেই কিছু প্রবলেম করব। আমাদের থিওরি মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়েছে, এখন প্রবলেমগুলো আস্তে আস্তে শিখব। তো প্রথম শুরু করা যাক। এখানে বলেছে যে একটি ইলেকট্রিক ফিল্ড, একটি ইলেকট্রনকে স্থির অবস্থা থেকে উলম্বভাবে ওপর থেকে ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র ইতে ফেলে দেওয়া হলো। মানে একটা ইলেকট্রন আছে, তাকে স্থির অবস্থা থেকে উলম্বভাবে, মানে ওপর থেকে উলম্বভাবে, ওপর থেকে মানে এইভাবে ভার্টিক্যালি ওপর থেকে ক্রিয়াশীল কোনো এক তড়িৎ ক্ষেত্র ই তে ফেলে দেওয়া হলো। তার মানে ধরছি এই জায়গাটা ইলেকট্রনটা ছিল, আর তাকে এই অঞ্চলের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এই যে বলেছে যে একটি ইলেকট্রনকে স্থির অবস্থা থেকে উলম্বভাবে ওপর থেকে ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র ই তে ফেলে দেওয়া হলো। উলম্ব h দূরত্ব অতিক্রম করে। তার মানে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে সেটা কিন্তু দেখতে হবে। একটি ইলেকট্রনকে স্থির অবস্থা থেকে উলম্বভাবে ওপর থেকে ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র ইতে ফেলে দেওয়া হলো। মানে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ফেলে দিয়েছে। তো একটা আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে তার উপর তড়িৎ বল কাজ করবে, আমরা জানি এফ ইকুয়ালস টু কিউই। তো আমাকে দেখতে হবে যে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে কাজ করছে। ইলেকট্রনটাও তো এই দিকে পড়বে, ইলেকট্রনের আধান মাইনাস ই, কেন উলম্বভাবে ওপর থেকে ফেলে দেওয়া হলো, ওপর থেকে ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র ই তে ফেলে দেওয়া হলো। তার মানে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে কাজ করছে সেটাও দেখতে হবে। তো তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে সেটা আমি প্রথম লাইনটা পড়েই বুঝতে পারবো। একটি ইলেকট্রনকে স্থির অবস্থা থেকে উলম্বভাবে ওপর থেকে ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র ই তে ফেলে দেওয়া হলো। তার মানে উলম্বভাবে ক্রিয়াশীল, তার মানে তড়িৎ ক্ষেত্রটা অবশ্যই এই দিক বরাবর কাজ করছে। তাহলে যদি তড়িৎ ক্ষেত্রটা এই দিক বরাবর কাজ করে, তো এই আধানটার ওপর তড়িৎ বল কোন দিকে কাজ করবে? ইলেকট্রনটার ওপর। আমরা জানি তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করে, আমি একটু পাশে দেখাচ্ছি, যদি এই দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করে তাহলে প্লাস কিউ আধানের ওপর তড়িৎ বলটা এই দিকে হবে, এটা বল। আর মাইনাস কিউ আধানের ওপর তড়িৎ বলটা, এটা তড়িৎ ক্ষেত্র ডিরেকশন যদি এই দিকে হয়, প্লাস কিউ আধানের ওপর তড়িৎ বল তড়িৎ ক্ষেত্রের দিকে, মাইনাস কিউ আধানের ওপর তড়িৎ বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তো এখানে তড়িৎ ক্ষেত্র উলম্ব দিকে, এই তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রনকে ওপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। তার মানে ত্বরণটা কোন দিকে কাজ করছে? এই দিকে, জি অভিকর্ষজ ত্বরণ। ইলেকট্রনটাকে যদি ওপর থেকে নিচে ফেলে দেই তাহলে ত্বরণ তো নিশ্চয়ই নিচের দিকে কাজ করবে। আর তড়িৎ ক্ষেত্র ওপরের দিকে, তাহলে এই আধানটার ওপর তড়িৎ বল কোন দিকে? এটা হচ্ছে ত্বরণ, এটাকে বলছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে অভিকর্ষজ ত্বরণ। কিন্তু তড়িৎ বলটা নেগেটিভ আধানের ওপর তড়িৎ বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে কাজ করে, ওটা নেগেটিভ আধান তড়িৎ ক্ষেত্রের উপরের দিকে, তাহলে তড়িৎ বল কোন দিকে কাজ করবে? তাহলে এইটা এফ হয়ে গেল তড়িৎ বল, মানে ইলেকট্রিক ইলেকট্রিক ফোর্স। তাহলে তড়িৎ বলটাও নিচের দিকে, অভিকর্ষজ ত্বরণও নিচের দিকে। তাহলে দুটো বলই নিচের দিকে কাজ করছে। তো তড়িৎ বলের জন্য ত্বরণ কত হয়? জানি এফ ইকুয়ালস টু কিউ ই, এই ফর্মুলা জানি। আবার এফ ইকুয়ালস টু এম এ হবে, কিউটা তো ইলেকট্রন, তাহলে ই থেকে গেল, তাহলে এ ইকুয়ালস টু ই ই বাই এম। তো তাহলে এ ত্বরণ পেলাম কার জন্য? এটা তড়িৎ বলের জন্য। আর অভিকর্ষ ত্বরণ তো জি আছে, তাহলে মোট টোটাল ত্বরণ কত হবে? টোটাল অ্যাক্সেলারেশন কত হবে? টোটাল অ্যাক্সেলারেশন, দুটো অ্যাক্সেলারেশনের নিচের দিকে, কেন তড়িৎ বল যেহেতু নিচের দিকে তাই তড়িৎ বলের জন্য ত্বরণ নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে হয় তার জন্য ত্বরণ নিচের দিকে, তাহলে দুটো একই দিকে ত্বরণ কাজ করছে বলে
আমি এইটা জি এর সঙ্গে এইটা যোগ করে দিব। বোঝা গেল তো? জি এর সঙ্গে এটা কেন যোগ করলাম? কারণ আমাকে, আমি আরেকবার বলছি ব্যাপারটা, একটি ইলেকট্রনকে স্থির অবস্থা থেকে উলম্বভাবে ওপর থেকে ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র তে ফেলে দেওয়া হলো। একটি ইলেকট্রনকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, সেটা বুঝতে পারছি। উলম্বভাবে ওপর থেকে ক্রিয়াশীল একটি তড়িৎ ক্ষেত্র, উলম্বভাবে তড়িৎ ক্ষেত্র মানে কি, ওপরের দিকে তড়িৎ ক্ষেত্র। তো এইভাবে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে একটা আধান যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে তড়িৎ বলটা পজিটিভ হলে তড়িৎ ক্ষেত্রের দিকে, নেগেটিভ হলে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তো ইলেকট্রন তো নেগেটিভ, তাই তড়িৎ ক্ষেত্র উপরের দিকে হলে তড়িৎ বলটা নিচের দিকে। তাহলে তড়িৎ বল এফ ইকুয়ালস টু কিউই জানি, ইলেকট্রন ফেলছি বলে কিউ এর জায়গায় ই হলো, তাহলে ত্বরণ পেলাম ই বাই এম। তাহলে নিচের দিকে এই ত্বরণ কাজ করছে। এছাড়া তো একটা মহাকর্ষজ বলের জন্য অভিকর্ষ ত্বরণ রয়েছে, সেটা হচ্ছে জি। তাহলে দুটো ত্বরণ যদি একই দিকে যোগ করে দিলাম, তাহলে ইলেকট্রনের উপর এত ত্বরণ কাজ করছে। তাহলে এবার দেখা যাক প্রোটনের, এবার পরেরটুকু পড়ি। বলেছে যে এখন ই এর মান অপরিবর্তিত রেখে অভিমুখ উল্টে একটি প্রোটনকে ওই তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থা থেকে ফেলা হলো। মানে এখন একই কাজ করেছে, কিন্তু খালি তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা উল্টে দিয়েছে, মান একই রেখেছে। তাহলে তড়িৎ ক্ষেত্রটা আগে ওপরের দিকে ছিল, এখন নিচের দিকে হয়ে গেল তড়িৎ ক্ষেত্রটা। ওই একই একটা প্রোটন, তাহলে প্রোটন মানে প্রোটনের চার্জ কি হয়, প্লাস ই। তাহলে এর ওপর তড়িৎ বল কোন দিকে কাজ করবে, এর ওপর তড়িৎ বল, প্রোটনের ওপর তড়িৎ বল তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে এই দিকে তড়িৎ বল কাজ করছে, ঠিক আছে? তাহলে প্রোটনের ওপর তড়িৎ বল কাজ করছে এই দিকে, এফ। তার অভিকর্ষ ত্বরণ তো সবসময়, ও যদি, আমি এখানে তড়িৎ বল দেখাচ্ছি না, এই প্রোটনটাও তো ওপর থেকে নিচে পড়বে, তাহলে এইদিকে অভিকর্ষ ত্বরণ কাজ করছে। আর তড়িৎ বল কোন দিকে কাজ করবে, তড়িৎ ক্ষেত্রের দিকে, যেহেতু প্রোটন পজিটিভ, তড়িৎ ক্ষেত্র এখন নিচের দিকে, তাহলে তড়িৎ বল এই দিকে। তাহলে তড়িৎ বলের জন্য আবার এখান থেকে এফ ইকুয়ালস টু কিউ ই আমরা জানি, এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু ই ই হয়ে যাবে, কেন প্রোটনের আধান প্লাস, মানে ই ধরছি, প্রোটনের আধান যা ইলেকট্রনের আধান তো তাই। তাহলে এ ইকুয়ালস টু পেলাম ই ই বাই এম। কিন্তু কথা হচ্ছে এখানে ভরটা হবে ইলেকট্রনের ভর, তাই এখানে একটা সাফিক্সে ই দিচ্ছি, সাফিক্সে ই দিচ্ছি। আর এখানে ভরটা যেটা হবে সেটা প্রোটনের ভর, তাই সাফিক্সে পি দিচ্ছি, সাফিক্সে পি দিচ্ছি। তাহলে এখন তার উপর মোট ত্বরণ কত হবে, টোটাল, টোটাল অ্যাক্সিলারেশন কত হবে এখন ত্বরণ, দুটোই, তড়িৎ বলও নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকেই কাজ করে, তাহলে ওটা হবে জি প্লাস ই ই বাই এমপি। এবার কোশ্চেন হচ্ছে ইলেকট্রনের পতনকাল প্রোটনের পতনকাল অপেক্ষা কি। কোশ্চেনে আছে 10 গুণ বেশি, আমি অপশনগুলো ঠিক লিখেছি তো? হ্যাঁ, 10 গুণ বেশি, 5 গুণ বেশি, কম, আর সমান। তো এইবার এখানে দুজনের ত্বরণ আমি পেয়েছি, এই যে এটা একটা ত্বরণ পেয়েছি, এটা একটা ত্বরণ পেলাম, দুজনেরই ত্বরণ প্রোটনের জন্য একই পেয়েছি মানগুলো, খালি শুধু মাসগুলো আলাদা। মানে এই এই ব্যাপারটা ক্লিয়ার তো? আগে তড়িৎ ক্ষেত্র ওপরের দিকে ছিল, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ তাই তড়িৎ বল নিচে, তাই ত্বরণ নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকেই, দুটোই যোগ করে দিলাম একই দিকে বলে। পরে তড়িৎ ক্ষেত্র নিচের দিকে, পজিটিভ আধান, তাহলে তড়িৎ বলও নিচের দিকে হবে, অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে, দুটো একই দিকে বলে যোগ করে দিলাম। খালি এখানে মাস এমই, এখানে মাস এমপি। তো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কার ভর বেশি, প্রোটনের ভর হয় ইলেকট্রনের ভরে 1836 গুণ, মানে এইটা মনে রাখতে হবে, এইটা। মানে আমরা যদি এমনি মানে ভ্যালু না বলে যদি বলি কার ভর বেশি, এটা হয় প্রোটনের ভর বেশি হয়। যদি প্রোটনের ভর বেশি হয়, যদি প্রোটনের ভর বেশি হয়, তাহলে এই অ্যাক্সেলারেশনে কার মানটা বেশি হবে, এইটা এমপির মান বেশি। এবার নিচেরটা বেশি হলে এর মানটা কি হবে? কমে যাবে। তার মানে কার অ্যাক্সেলারেশন কমে গেল, প্রোটনের অ্যাক্সেলারেশন কমে গেল। ইলেকট্রনের যেহেতু ভর কম, তাই নিচে কম, মানে
এর মানটা বেড়ে গেল, তাহলে ইলেকট্রনের অ্যাক্সেলারেশন বেশি, ইলেকট্রনের ত্বরণ বেশি, তার মানে তাহলে ইলেকট্রনের পতনকাল প্রোটনের পতনকাল অপেক্ষা তাহলে এর ত্বরণ বেশি। তাহলে দুজনেই কত হাইট থেকে পড়ছে, এইচ দূরত্ব অতিক্রম করছে, এটা ভ্যালু, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব। মনে করলাম আমি একতলার ছাদ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত ফেলবো, প্রোটনকেও ফেলবো ইলেকট্রনকেও ফেলবো। যার ত্বরণ বেশি সে কি সময় লাগবে? কম সময় লাগবে। আমরা জানি না, যে স্পিড বেশি সে কম সময়ে পৌঁছায়, যার স্পিড কম সে বেশি সময় পৌঁছায়। তাহলে এখানে দেখতে পেলাম কার ত্বরণটা বেশি হলো, ইলেকট্রনের ত্বরণ বেশি, তাই ইলেকট্রন আগে এসে পৌঁছাবে। তার মানে ইলেকট্রনের পতনকাল প্রোটনের পতনকাল অপেক্ষা কি হবে? কম হবে। বোঝা গেল? তাহলে ইলেকট্রনের পতনকাল প্রোটনের পতনকাল অপেক্ষা কম, কারণ ইলেকট্রনের যেহেতু ত্বরণ বেশি তাই ওকে আগে এসে পড়বে। যে কোনো জিনিসের ত্বরণ বেশি মানেই সে আগে এসে পড়বে। আমরা বলি না যে গতিবেগ, গতিবেগ থেকে তো ত্বরণ এসছে, গতিবেগের পরিবর্তন কিন্তু ত্বরণ বলি। তো গতিবেগ বেশি মানে আগে পৌঁছাবে, গতিবেগ কম মানে পরে গিয়ে পৌঁছাবে। তো গতিবেগের পরিবর্তনে যেহেতু ত্বরণ, তাই ত্বরণ যেহেতু ইলেকট্রনের বেশি, তার তাই ওর একটা এইচ দূরত্ব যেতে প্রোটনের থেকে কম সময় লাগবে। তাই এটা সি অপশনটা ঠিক হবে। এবং বোঝা গেল কেন হবে, কারণ ইলেকট্রনের যেহেতু ভর কম হয় প্রোটনের থেকে, আমরা নিচে যদি, যেহেতু ভরটা এসেছে তো নিচে কমে গেলে এই রাশিটার মান আলটিমেটলি বেড়ে যাবে। তাহলে এটা নিটে এসেছিল 2018-তে, প্রবলেমটা বেশ ভালোই। তো বোঝা গেল তো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে পরে জানাবে।